হাই বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো প্রতিদিনকার মতন তো এখানে দেখো আমি একটা দুধ দিয়ে ফুড কালার আর ভ্যানিলা সেন্ট দিয়ে তৈরি করে রেখেছি। তো আর এই যে আমি সুজিকে মানে ফ্রাই করে, সাফোলা তেলে ফ্রাই করে আর ঘি দিয়ে ফ্রাই করে একটা মানে মেখে নিয়ে মিষ্টি দিয়ে ভাঙা ভাঙা গুড়, যেগুলো হিরে গুড় আছে, সে গুড় দিয়ে আমি সুজিটাকে তৈরি করে নিয়েছিলাম। নিয়ে গোল গোল করে বলের মতন করে নিয়ে ওটাকে সাফোলা তেলে ভেজেছি। যে জাস্ট একটু ঘি দিয়ে আর সাফোলা তেল দিয়ে ভেজে নিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য। তো কালকে আমি তো একরকম মিষ্টি দেখিয়েছিলাম, এটা আজকে নরম পাকের। তো এবার আমি এর মধ্যে এই মিষ্টিগুলোর ভাজা আমার প্রায় হয়ে গেছে। তো ভাজার সময় তোমাদেরকে দেখালাম না, কারণ ভাজা আর কি দেখাবো, সেই জন্যে দেখাইনি। তো এটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো বাটির মধ্যে দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এটা কারণ এটা বেশি গরম দিলে পরে আবার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, কারণ যেহেতু নরম পাকের করেছি সেই জন্য মানে মিষ্টিগুলোতে আর কি তোমার ঠান্ডায় দিতে হবে, ঠান্ডার মধ্যে ভিজলে বেশি ভালো লাগবে। তো এর মধ্যে তো এলাচ টেলাচ সব দিয়েছি। দুধটা যেটা করে রেখেছি, দুধের সেটা তো দিয়েছি। দারুণ মানে গন্ধ হয়েছে, ভ্যানিলা সেন্ট দিয়ে, এলাচ দিয়ে, তারপরে তোমার কিশমিশও দেওয়া আছে এর মধ্যে। তো এইসব দিয়ে আমি করে রেখেছি। কিশমিশগুলো তুলে রেখেছি, দেবো কিশমিশ আর কাজু দিয়ে দেবো এর মধ্যে সাজানোর জন্য। তো এই দিয়ে দিলাম। তো এইভাবে যদি তোমরা করে খাও না, হেভি লাগছে। মানে যেহেতু তেলে আমি ঘি দিয়ে আর সাফোলা তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছি, তো এই যে মরমরে ভাব, দেখো মরমরে ভাব হয়ে গেছে, এই যে ভেজে নিয়েছি। তো